আওয়ামী লীগ নিয়ে বিএনপির ভাবনাটা জানতে চাচ্ছিলাম, কারণ আমি 4 অক্টোবর একটা ইন্টারভিউ পড়ছিলাম 24 সালে। মির্জা ফখরুল তিনি বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলে নেবে, আমি কোট আনকোট করে বলি, কিন্তু যে ব্যক্তিগুলো গণহত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারা যেন নির্বাচনে অংশ না নেন, সেটাই আমাদের বক্তব্য। কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তা আপত্তি করার কিছুই নেই। তো 2-3 দিন আগেই মানে সম্প্রতি একজন উপদেষ্টা বলছিলেন যে আওয়ামী লীগ ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে নিতে পারে, তবে গণহত্যা যারা করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এরপর পরে আমি দেখছিলাম যে মির্জা ফখরুল তিনি আবার বলছেন সেই উপদেষ্টার কথাতে এটাই প্রমাণিত হয়েছে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, উইচ ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? মানে এর আগেই তো আপনি তো মির্জা ফখরুলের স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট করছেন। লেট মি এক্সপ্লেইন ভেরি ক্লিয়ারলি। উপদেষ্টা দুইটা পার্ট, একটা গভর্নমেন্টে আর একটা আউটসাইডে। আউটসাইডার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো, ইনসাইডে যে উপদেষ্টা রয়েছেন বৈষম্য বিরোধী তারাও বলেছে। তো হোয়াই দে টুইস্ট দেয়ার স্টেটমেন্ট? ক্যান আই আস্ক ইউ দিস কোশ্চেন? আপনি এই উপদেষ্টাদের গো ব্যাক 7 days, তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে মির্জা ফখরুল ইসলাম কিভাবে ভুল কথা বললেন? যারা চেয়ারে বসে টুইস্ট করছেন কথা, তাদের ভিতরে দুরভিসন্ধি রয়েছে, নট মির্জা ফখরুল ইসলামগীর। উনি ওই স্টেটমেন্টটাকে ন্যারেটিভটা দিয়েছেন। এম আই রাইট? ফাইন। সো আই ডোন্ট সে এনিথিং রং। তার মানে এখন আওয়ামী লীগকে নিয়ে বিএনপির ভাবনা কি? অবভিয়াসলি আমাদের ভাবনা তো থাকতে হবে। দেখুন, আমরা যে দলটি করি, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি একটু পিছনে যান, 1971-এর মুক্তিযুদ্ধের সময় আমি নিজেও ডোমেস্টিক্যালি যুদ্ধ করেছিলাম। আমি দেখেছি সেই সময়ে বাংলাদেশে আপামর জনসাধারণ সকলেই মুক্তিযুদ্ধে ছিল। কিন্তু আফটার 1972-71, বিগিনিং অফ আওয়ার জার্নি অ্যাজ এ নিউ বাংলাদেশ, সেই সময় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন আওয়ামী লীগ। কাউকে স্টেক দেন নেই, কোনো জাতীয় সরকার হয়নি। পরবর্তীতে দেখা গিয়েছে একটি দেশ একটি দল, তখন জাসদের জন্ম হয়েছিল। আওয়ামী লীগ এটা টলারেট করতে পারেনি। 24,000 গণবাহিনী হত্যা করা হয়েছিল। সিরাজ শিকদারকে গুলি করে মেরে সাভারে সংসদে দাঁড়িয়ে সেই সময় শেখ মুজিব বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? জাস্ট রিয়েলাইজ দ্যাট থিং। 75-এর জানুয়ারির অধিবেশনে তিনি বলে দিলেন ওয়ান পার্টি সিস্টেম, সব পার্টিকে অ্যাবলিশ করে গণতন্ত্রকে কবর দিয়ে দিলেন। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগকে কবর দিয়ে দিলেন। তা আওয়ামী লীগও কবর, গণতন্ত্র কবর। 1975-এ পট পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসার পরে তিনি চিন্তা করলেন, গণতন্ত্রের জন্যই তো দেশ স্বাধীন হয়েছিল। মনে রয়েছে আপনার 70 ইলেকশন, 167 আসন আমরা পেয়ে আমরা পাকিস্তানের ক্ষমতার মসনদে যেতে পারিনি বলে ভোটের অধিকারের জন্যই তো আমাদের এই মুক্তিযুদ্ধ শুরু হলো। মানে বেসিক পয়েন্ট ছিল গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র। সেই গণতন্ত্রকে যখন টুটে ধরলো, এবং গণতন্ত্র হতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কাকে দিয়ে গণতন্ত্র করবেন? আওয়ামী লীগ নেই, একমাত্র বাকশাল। সেই সময় বাংলাদেশে রাজনীতির নতুন ওপেনিং হওয়ার দরকার ছিল। তখন উনি মাল্টি পার্টি সিস্টেম, বহুদলীয় গণতন্ত্র করলেন, নিজেও একটি পার্টি তৈরি করলেন, এবং সেই সময় তিনি আওয়ামী লীগকে আসার সুযোগ করে দিলেন। তাহলে আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তো এই বিএনপির নেতারা কি করে বলে যে আমরা চাই এ দল বন্ধ হোক? আমরা কি আওয়ামী লীগ যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে জামাতকে নিষিদ্ধ করে দেব? উই আর নট দ্যাট পার্টি। এখন আসুন, এখানে আপনি আমার অভিমতের কথা কেন জিজ্ঞেস করছেন? বিএনপির অভিমতের কথা কেন জিজ্ঞেস করছেন? এজ এ পার্টি প্রধান শেখ হাসিনা এই জেনোসাইডের জন্য, এই গণহত্যার জন্য এমন কোনো বিষয় আছে যে উনি করেননি? কোন মাপদণ্ডে বলবেন যে উনি জেনোসাইড করেনি? আফটার ইউনাইটেড নেশনসের তাদের স্টেটমেন্টের পরে ইউ ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ে টু সে, আপনার মুখে কুলুপ লাগিয়ে দেওয়া, জিপ আপ ইউর মাউথ, দে ডিড ইট। এই জেনোসাইড হয়েছিল। এই জেনোসাইডের দায় দায়িত্ব যখন পার্টি প্রধানকে দিবেন, পার্টির সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদেরকে দিবেন, তাহলে আইসিটি কোর্ট তারা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পারবে? আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে, আমি তো তাদের বিরুদ্ধে কথা বলবো, কারণ তাদের সকল এভিডেন্স রয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী, দলীয় প্রধান হিসেবে ছাত্রলীগ, যুবলীগ, হ্যামলেট লীগ, তরবার লীগ, চাকু লীগ, কাটা রাইফেল লীগ সকলকে ডেকেছিল না? আমরা দেখেছি, দিস আর অল ইন দ্য এভিডেন্স। আমরা দেখেছি 5 তারিখও তারা মিরপুরে কি করেছে। তাহলে ইন দিস কেস দল হিসাবে আইসিটি কোর্ট তাদের নিষিদ্ধ করলে আমরা কি বিচারের বিরুদ্ধে কথা বলবো? ইন দিস কেস আমরা এটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু বিএনপি তো বলবেই। আমরা কখনো বহুদলীয় গণতন্ত্রের বাইরে, অর্থাৎ আজকে যদি নির্বাচন হয়
যদি বহুদলীয় গণতন্ত্র থাকতে হয় তাহলে জামাত আর আমরা ইলেকশন করলে তো আমি তো দেখি আমরা আড্ডা মেরেই আমার কচুয়াতে অন্তত। আর আদর্শগত নৈতিকভাবে আমাদের ওই স্খলন হয়নি যে জামাত আমরা ঘরবাড়ি দখল করব, লুট করব। আপনি দখলবাজের কথা বলছেন, কই 5ই আগস্ট হয়েছে, 8ই আগস্ট হয়েছে, 9ই আগস্ট হয়েছে? হয়নি। কখন হওয়া শুরু হলো? যখন আমরা আস্তে আস্তে যার যার জমি দখল হয়েছে এটা পুনরুদ্ধার করেছে। ইসলামী ব্যাংক পুনরুদ্ধার হয়েছে, বাড়িঘর পুনরুদ্ধার হয়েছে। সরকার কি পুনরুদ্ধার করছে না? ওই যে অমুক এই জায়গা অ্যালটমেন্ট হয়েছে ওটা নিয়ে নিচ্ছে না? এটা পুনরুদ্ধারের প্রসেস। আর পুনরুদ্ধার যদি দখলদারিত্ব হয়ে যায়, টাইম হ্যাজ নট গন ইয়েট, বিচার তো হবেই। আপনার কি মনে হয় ভারত কি হাসিনাকে আসলে কখনো ফেরত দিবে? আমার মনে হয় দে ডোন্ট হ্যাভ এনি চয়েস। আর হাসিনা তো অন্য কোথাও যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ ইন্টারন্যাশনালি রিপিটেড ক্রাইম কমিটেড লিডার বিকজ অফ দ্য ইউনাইটেড নেশনস। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যা করেছে হাসিনা। তারপরে কি আমেরিকা তাকে আশ্রয় দিবে, না ইংল্যান্ড আশ্রয় দিবে? গণহত্যাকারীকে কেউ আশ্রয় দিবে? কিংশিপ যারা রয়েছে তারাও তখন দিবে না। এখন না গিলতে পারে না বমি করতে পারে হাসিনাকে নিয়ে।